সুমন লিমিটেডের বিক্রয় মূল্যের উপর 25% মোট লাভে পণ্য বিক্রি করে থাকে। তার মানে তার বিক্রয় মূল্য যত টাকা নির্ধারণ করা হয় তার মধ্যে 25% লাভ নির্ধারণ করে, অর্থাৎ এটার উপর 25% লাভ নির্ধারণ করে বিক্রয় মূল্য বিক্রয় করে থাকে। এরপর বলা হচ্ছে ব্যবসায়ের বিক্রিত পণ্যের ব্যয় 6 লক্ষ টাকা। তার মানে এই ব্যবসায়ের বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 6 লক্ষ টাকা। ওকে, দেন আমাদেরকে বলেছে ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ কত। তার মানে বিক্রয়ের পরিমাণ আমাদেরকে বের করতে হবে। যেহেতু বিক্রয়ের পরিমাণ দেয়া নাই সেহেতু আমরা কি করি, ধরাধরির অঙ্ক করি। ওকে, সো আমরা ধরি বিক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে কত, 100। এখন দেখেন এই বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভে পণ্য বিক্রি করে, 25%। তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে যদি মুনাফা 25 টাকা, 100তে 25 টাকা করে মুনাফা, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আর থাকে কত, 75। এখন এই 75 কি, 75 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। 75 হচ্ছে কি, বিক্রিত পণ্যের ব্যয়। কারণ আমরা দেখেন বিক্রিত পণ্যের সাথে মুনাফা কিন্তু অ্যাড করে বিক্রয় মূল্য নির্ধারণ করি। তাহলে সেই বিক্রয় মূল্য থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখেন বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমাকে দেওয়া আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট, 75%। তাহলে আমরা লিখতে পারি 75 ইকুয়াল টু 6 লক্ষ। তাহলে 1% সমান কত, 75% ইকুয়াল টু যদি 6 লক্ষ হয় তাহলে 1% ইকুয়াল টু কেমনে বের করবো, 6 লক্ষ ডিভাইডেড বাই 75। যদি এভাবে করি তাহলে আমাদের 1%-এর মান আসে কত, 8,000 টাকা। ঠিক আছে, 75 দিয়ে যদি আমরা 6 লক্ষকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসবে কত, 8,000 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য সমান কত পার্সেন্ট ধরেছি, 100%। ওকে, তাহলে এই 1% সমান যদি 8,000 টাকা হয় তাহলে এটাকে যদি 100% দ্বারা গুণ করি তাহলে কি 100%-এর মান বের হবে না, অবভিয়াসলি হবে। তাহলে কত টাকা আসে, 8 লক্ষ টাকা। তাহলে 100 দিয়ে 8,000কে গুণ করলে 8 লক্ষ টাকা। সো আমাদের আনসার হচ্ছে 8 লক্ষ টাকা।